যে পিএসএল এর সুযোগ খুব কম থাকে, ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগই খুব কম থাকে আমাদের দেশের প্লেয়ারদের। না আক্ষেপ না, বাট জিনিসটা হচ্ছে আপনার সবসময় ভালো সময় যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান যতটা দৃঢ়, সে অনুযায়ী অবস্থানটা বেশ নড়বড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আইপিএলে এবার কোনো বাংলাদেশির না থাকা। আইপিএল এর পর সবচেয়ে বড় লিগ ধরা হয় ইদানিং পিএসএল কে। সেই পিএসএলও বাংলাদেশি আছেন মাত্র 3 জন। বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস মনে করেন এনওসি পেতে সমস্যা হয় বলেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ভিনদেশি লিগে চাহিদা কম থাকে। আইপিএলে দল না পেলেও লিটন এবার ডাক পেয়েছেন পিএসএলে। যদিও টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে বলে করাচি কিংসের প্রথম একাদশে লিটনের থাকার সম্ভাবনা কম। তবে লিটন মনে করছেন দলের সাথে দীর্ঘ সময় থাকার নিশ্চয়তা থাকলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সম্ভাবনাও বাড়ে। যে পিএসএল এর সুযোগ খুব কম থাকে, ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগই খুব কম থাকে আমাদের দেশের প্লেয়ারদের। এর ভিতর হাতে গোনা হয়তো বা কয়েকটা প্লেয়ার সুযোগ পায়। সো যদি খেলতে পারি এটা তো একটা প্লাস পয়েন্ট হবে, কারণ আমি আইপিএলেরও একবার সুযোগ পেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা খেলতে পারিনি। সো আমি কিন্তু ওখান থেকে কোনো কিছু নিয়ে আসতে পারিনি। যদি আমি হয়তো বা ফুল সিজন খেলতাম, আমি হয়তো বা কিছু নিয়ে আসতে পারতাম। আইপিএলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল লিটনের অন্তর্ভুক্তি। সবাই ধরে রেখেছিলেন সুযোগের সদ্ব্যবহার করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাজিমাত করতে যাচ্ছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার। তবে মাত্র 1 ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হয় তাকে। এবার অবশ্য পিএসএলে পুরো আসর খেলতেই আগ্রহী, যার মাধ্যমে সেরে নিতে চান আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতিও। ক্রিকেটারদের পারফরমেন্সের উন্নতিতে আইপিএল বা পিএসএল এর মতো লিগের অবদান তুলে ধরে লিটন বলেন, যে ক্ষেত্রে সাকিব ভাই, মুস্তাফিজের জন্য ইমপ্রুভমেন্টটা কিন্তু অনেক বেশি, বিকজ তারা যখনই খেলেছে একটা ফুল সিজন খেলেছে। আর যে কোনো ফ্র্যাঞ্চাইজি এক্সেপ্ট বাংলাদেশ বাদ দেওয়া, বাংলাদেশ বিপিএল অনেক সময় হয় যে আমরা 2 গেমের জন্য প্লেয়ার নিয়ে আসি, 1 গেমের জন্য প্লেয়ার নিয়ে আসি। বাট আপনি যদি বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখেন, তারা সবসময় সিজনাল পিক করে, লাইক 10 ম্যাচ 12 ম্যাচের জন্য পিক করে। সো যদি খেলতে পারি এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে, বিকজ সামনে টি20 ফরম্যাটে অনেক গেম আছে, এশিয়া কাপ আছে, পাকিস্তানের সিরিজও আছে, ইন্ডিয়ার সাথে সিরিজ আছে। সো এই বছরে কিন্তু টি20 ফরম্যাটের অনেক গেম। সো অবশ্যই আমার এটার জন্য হেল্প হবে। আইপিএলে মাত্র 1 ম্যাচ খেলে দেশে ফেরা এখন অবশ্য আক্ষেপ জাগায় না লিটনকে। তবে যেখানে দল চাচ্ছিল তাকে ম্যাচ টাইম দিতে, সেখানে কঠিন বাস্তবতা মেনে নেওয়া তো একটু কঠিনই। না আক্ষেপ না, বাট জিনিসটা হচ্ছে আপনার সবসময় ভালো সময় যাবে না। এটা জব সেক্টরেও আপনার কোনো দিন না কোনো দিন খারাপ সময় আসবে। তো ওই ভালো সময়টা আপনি কতটা কাজে লাগাতে পারতেছেন, এটাই হচ্ছে মুখ্য জিনিস। আইপিএলের যে টাইমটা ছিল আমার কাছে মনে হয় ওটা বেস্ট টাইম ছিল আমার জন্য। আমিও টাচে ছিলাম, প্লাস আইপিএলের মানুষজন আমাকে নিয়ে চিন্তা করতেছিল যে তারা খেলানো যায় কি না। বাট ওভারঅল যখন আপনি যেটা বললাম যে আপনি যখন 7-8 ম্যাচ থাকবেনই না দলের সাথে, তখন কিন্তু আপনাকে নিয়ে বিবেচনা করবে না। আপনি এক তো 7-8 ম্যাচ পরে যাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি যখন যাচ্ছেন 3 ম্যাচের জন্য, দেন আপনি আবার ব্যাক করতেছেন। সো আলটিমেটলি 3 ম্যাচের জন্য আইপিএলের মতন ইভেন্টটা আপনাকে কখনোই সুযোগ দিবে না। এরপরে আমি লাকি যে আমাকে একটা সুযোগ দিয়েছিল, বাট অনেক সময় হয় না আপনি সুযোগ পেয়েও যে সঙ্গে সঙ্গে ওটাকে প্রুভ করতে পারবেন, সেটাও না। আমি সুযোগ পেয়েছি, বাট আমি কাজে লাগাতে পারিনি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।